মোটামুটি 20টা দিনই আছে বা 3টি সপ্তাহ আছে পরীক্ষাটা হবে। এইবার আমি লিখেছি নিটের স্কোরের উপরে 600 প্রভাব কিভাবে দিনে দিনে প্রভাব বিস্তার করছে, মানে চেপে ধরছে। তার কারণটা কি? কারণ তো অনেক আছে, আমি ডেটা দিয়ে কারণ দেখাবো, মুখের কথায় কারণ বলবো না। কোনো আলোচনা টেবিলে বসে এই গল্প ও গল্প না করে, সময় নষ্ট না করে আমি ডেটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ডেটা সবসময় সত্য কথা বলে। এইবার দেখো, ভিডিওটা আমি শুরু করছি। তার আগে একটি ছাত্র আমাকে রোজই কমেন্ট করছে ত্রিপুরা কাট অফ দিতে। দেখো, ত্রিপুরা সম্বন্ধে আমি দিতে পারি, একজন দুজনকে দিলে ত্রিপুরার থেকেও আসবে। ত্রিপুরা কাট অফ একটু বেঙ্গল থেকে ভালোই কমে যায়, কিন্তু গতবার থেকে তুমি 10টি নম্বর বেশি ধরে নিতে পারো। তুমি কিন্তু কাস্ট বলনি, তাই জন্য তোমার কাস্ট না জানার জন্য তোমাকে আমি বলতে পারলাম না তুমি এসটি না এসসি না ইউআর না ওবিসি এ। তোমাদের ওবিসি, সেটা বলনি দেখে, নাহলে আমি পরিষ্কার করে বলতে পারতাম। যাই হোক, শুরু করি। এই 600 যে প্রভাব দিনে দিনে বাড়ছে। দেখো, এনটিএ পরীক্ষা নিচ্ছে 19 সাল থেকে, এটা বোধহয় 7ম বছর ওরা পা দেবে। এর আগে কিন্তু এনটিএ পরীক্ষা নিত না, সিবিএসসি পরীক্ষা নিত। এদের কোশ্চেনটা খুব কিন্তু কঠিন হতো, ছাত্ররা কিন্তু জানতো না যে কোন বইটা থেকে হবে, তাই জন্য একটু নম্বরটা কম উঠত এবং ছাত্র সংখ্যাও অর্ধেক ছিল 7 বছর আগে যদি ধরো। এখন যদি তুমি 24 লাখ 25 লাখও ধরে নাও, তার অর্ধেক ছিল, সেটা একটা কারণ। তাহলে কি তার আমাদের এখন যে 80,000, তখন কি 40,000 যেত না? এনটিএ যখন আসলো, তখন এনটিএ একটি বইয়ের উপর থেকেই কোশ্চেন করা শুরু করলো। এতে ছাত্ররা বিশাল সুবিধা পেয়ে গেল। কি সুবিধা পেয়ে গেল? না, এই বইটা থেকেই কোশ্চেন হবে, এর বাইরে থেকে হবে না। সেই জন্য ছাত্ররা একটা বইকেই মন প্রাণ দিয়ে পড়া শুরু করলো এবং অনেক টেনশন ফ্রি হয়ে গেল। এবং যারা যারা ইঞ্জিনিয়ারিংও পড়তে যাওয়ার ইচ্ছুক ছিল, তারাও বললো না, আমরা এখান থেকেই দেবো, হয়তো একটা ড্রপ নিতে হতে পারে, এখান থেকেই নেবো, কারণ একটা বই থেকেই এরা কোশ্চেন করবে। 19 সালের পরীক্ষার পর এমন একটা তৈরি হলো। সেই জিনিসটার হয়তো কারণ একটা হতে পারে। দেখো, লাস্ট ইয়ারে তো প্রায় 80,000ই ধরো। 19 সালে যখন এনটিএ পরীক্ষাটা নেয়, তখন কিন্তু 600 পেয়েছিল মাত্র 7780 জন। মাত্র 7 বছরে কিন্তু ক্যান্ডিডেট ডবল হয়েছে। তখন বোধহয় 11 লক্ষ না 11.5 লক্ষ ছিল, আমার 4টা থেকে বলতে হবে, ওরকম এটা ধরো 12 লক্ষই ধরো, তার ঠিক ডবল হয়েছে। কিন্তু 10 গুণ হয়ে গেছে কিন্তু 600, 7,780, আর এখন প্রায় 80,000, মানে 78,000, প্রায় 10 গুণ। এর কারণটা কি, এটা নিয়ে একটু তোমাদের আলোচনা করব। কেননা আমার একটু বদনাম আছে, আমি কাট অফটা বেশি বেশি দিই। অনেকগুলো কারণ আছে, তোমার সকল এই জানো, ওই যে প্রশ্নের লেভেল, কোশ্চেনের সংখ্যা, সিট, এই তিনটের বাইরেও জগৎ রয়েছে। ছাত্রদের মনের মধ্যে যারা বলটা বাড়িয়ে দিল এনটিএ একটি বই থেকেই হবে, এটাও বিশাল বড় একটা কারণ। তুমি যদি ছোটবেলায় 10 বছর ধরে একটা বই পড়ো, বইয়ের কোনো অক্ষর তুমি চিনতে পারছো না, এর কথা তুমি বলতে পারবে না। এবং এখানে তো আছেই 7 বছর 6 বছরের তো ড্রপার তো হামেশাই পাওয়া যায়, তার জানে এখান থেকে আমাকে পাস করে বেরোতে হবে। এইবার জিনিসটা খেয়াল করো, একটু স্ক্রিনের দিকে তাকাও। এই দেখো, এনটিএ যখন পরীক্ষা নিল, প্রথম বছরেই তার প্রভাব দেখো। এনটিএ কিন্তু এই 19 সালে ফার্স্ট পরীক্ষাটা নিল, তার আগের বছর মাত্র 1550 জন 600 পেয়েছিল। এক বছরের মধ্যে 5 গুণ 600 হয়ে গেল। এক বছরেই 5 গুণ হয়ে গেল, কিন্তু কারণ ওই একটি বই থেকে হবে বলে। এবার দেখো, 19 পর 20 সালে দেখো 3 গুণ হয়ে গেল, 20,000। ওই একটি বই থেকে হবে, বাইরে থেকে হবে না। সবাই মানে 2 বছর টাইম পেয়ে গেল, 19 আর 20 2 বছর সময় পেয়ে গেল, ওই একই বই পড়া শুরু করলো, আর কিছু ডপার পেয়ে গেল, সেই হাওয়ায় হয়ে গেল।
ওইখানে তখন 1,80,000 করে ছাত্র পারত। এইবার জিনিস দেখো, একটা খুব মজার জিনিস, 21 আর 22 তুমি বলে এই 2 বছর তো বাড়লো না, আমিও বলছি বাড়লো না। 21 সালে -5 হলো কেন? 20,000 থেকে 19,000 আসলো কেন? আমাদের দেশে করোনাটা কখন আসে? 19 সালে একদম শেষ ডিসেম্বরে, বোধহয় 27-28 তারিখ, মানে শেষ ডিসেম্বর মাসে ফার্স্ট চীন থেকে করোনার খবরটা আসে। কিন্তু লকডাউন কিন্তু 20 সাল থেকে শুরু হয়। সেই 20 সালের প্রভাবটা কিন্তু 21 সালে পড়লো। একটা ছাত্র কিন্তু রেডি হয় 2 বছর ধরে মোটামুটি। সেই প্রভাবে প্রভাবিত হলো কিন্তু 21 আর 22। দেখো 20 সাল, 21 সাল, 22 সালে 3 বছরে দেখো 600 কিন্তু বাড়েনি। 20,000, 19,200 হবে, এটা আমি দেখ 19,000 লেগেছি, আর 21,200 হবে, আমি 20,000 লেগেছি। এই 3 বছরে কোনো কিছু বাড়লো না করোনার প্রভাবে। কলেজ বন্ধ, স্কুল বন্ধ, ট্রেন বন্ধ, ট্রেন 7-8 মাস বন্ধ ছিল, ছাত্ররা সেন্টারে গিয়ে পড়তে পারলো না, টিউশনে যেতে পারলো না, মিল কারখানা বন্ধ, সরকারি লোকরা মাইনে পেয়েছে, প্রাইভেটে মাইনা বন্ধ। একটা ছাত্রর পিছনে একটা খরচ আছে, সেগুলো জোগাড় করতে না পারার জন্য তারা পড়াশোনাটাই করতে পারলো না। তার একদম তার প্রমাণ এই 3টে বছর তোমরা যদি দেখো, কোনো 600 বাড়েনি, কিন্তু প্রতি বছর ছাত্র বেড়েছিল, যৎসামান্য বেড়েছিল। এবার 23 সালে আসো, যেই 21 সালের শেষের দিক দিয়ে আমাদের করোনা প্রভাবটা কমতে শুরু করলো, তখন হট করে হয়ে গেল আবার 8,000 বেড়ে গেল 23 সালে। এইবার তুমি বলবে 24 সালে এইভাবে বাড়লো কেন? তাহলে কোশ্চেন লিখ কি তার কারণ? সে তোমাদের কাছে কারণ হতে পারে। আমি নেগেটিভ কথাগুলো বলি না, নেগেটিভ কথা শুনতে ভালোবাসি না। আমি ছাত্র, আমার একটাই বন্ধু পৃথিবীতে, পেন ও খাতা, ওসব সারা জীবন থাকবে, তা বলে আমি সমর্থন করছি না। এইবার হলো এই যে 23 আর 24 সালে সিলেবাসটা 100 থেকে হয়ে গেল 80টা, মানে 79টা, 98-97টা ছিল, 3টে সাবজেক্ট নিয়ে বললো। এই 20খানা চ্যাপ্টার কম পাওয়ার জন্য ছাত্ররা অতিরিক্ত বোনাস সময় পেয়ে গেল। এবং এই যে 3 বছরের ড্রপার, এই ড্রপারগুলো এর মধ্যে ঢুকে আসলো, বুঝতে পেরেছ? এই ড্রপারটা এসে যাওয়ার জন্য, আর করোনার সময় যারা আর্থিক দিক দিয়ে পিছনো ছেলে ছিল, ওই 19, 20, 21 যারা পড়াশোনা একরকম বন্ধ হয়ে গেছিল, তারা কিন্তু আবার ময়দানে নামলো 22-23-এ পড়াশোনা শুরু করে 24 সালে রেজাল্ট করলো এরকম। এইবার তুমি একটা জিনিস দেখো, তোমাকে 8 কিলোমিটার দৌড়াতে হচ্ছিল, মানে 80টা চ্যাপ্টার, আর আগে দৌড়াতে হচ্ছিল 10 কিলোমিটার। তোমার দৌড়ানোটা কম হচ্ছে, মানে পরিশ্রমটা কম হচ্ছে, তোমার নম্বরটা আসছে। এবং যখন চ্যাপ্টারটা কমে আসছে এবং ভালো ভালো ছাত্রদের কাছে কোনো কোশ্চেন লুকোনো আর থাকছে না, যেখান থেকে দিচ্ছে সেখান থেকে রাইট করে ফেলছে। আর যারা কম্পিটিশন করে, প্রথম 1 লাখই যদি ধরো, 1 লাখও না, একটু কম ধরো, 1 লাখই ধরো, এরা প্রত্যেকেই হিরে, তারপর 2-3বার ড্রপ নিয়েছে। এই কারণে 600 প্রভাবটা কিন্তু বাড়ছে। আর তোমরা তো জানোই, এবছর যদি তোমাদের কথাই যদি আমি বলি, আমার কথা ছেড়ে দাও, এ আর বি আর ইউআরদের কাট অফ 600-র উপরে থাকবেই, জানোই তো তুমি, সবাই জানবে, এক কথাই বলবে যে 600 উপর থাকবে। এই 600-র পর একটা প্লয় হতে চলেছে এইসব কারণ দেখলে। দেখো 3 বছর একদম দাঁড়িয়ে থাকলো, যেই এনটি আসলো, একটা পট পরিবর্তন হলো 19 সালে, একটা সংস্থা ছেড়ে দিয়ে এনটি কাজে আসলো, এনটি একটা বই করলো। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে না, বইয়ের উপরই আসল সবকিছু রয়েছে। দেখো ক্লাসরুমে 50 জন থাকে, 1 জন ফার্স্ট হয়, বা যৌথভাবে 2 জন ফার্স্ট হয়, সেই সব ক্যালকুলেশন করলে কিন্তু 25 লাখে ফার্স্ট হয়, প্রচুর ভর্তি। আমি মনে করি ছাত্র সংখ্যা নয়, মেধা তো আছেই, এবং পরিশ্রমীরাই এই সফলতা অর্জন করে। সেফ পরিশ্রমীরা যারা বইটাকে পুরো খুঁটে খুঁটে পড়ে। গ্রোথ কিন্তু গতবারই সবথেকে বাড়লো। এবার অনেকে বলতে হয় লিক হয়েছে, তাদের ব্যাপার। আমার কাছে এই পয়েন্টটা জোরদার বলে মনে হয়েছে। আর আমাদের রাজ্যে কিন্তু লিকের খবরটা কিন্তু
আমার জানা নেই, আমি জানি না লিক হয়েছিল কিনা। আমি জানতাম যে 2-3টে রাজ্যে হয়েছে, সুপ্রিম কোর্ট সেটা স্বীকার করেছে। দেখো, এই হলো ব্যাপার। আমি যেটুকু বুঝলাম, এই 600 প্রভাবটা কিন্তু সিলেবাসটার উপর এবং একটি বইয়ের উপর থাকার জন্যই এই 600টা বাড়ছে। যাদের নম্বর কম আসছে তারা এই সব পলিসিগুলো কিন্তু আস্তে আস্তে ধরে ফেলছে যে কিভাবে এখান থেকে তারা পাশ করে বেরিয়ে আসতে পারবে, তারা কিন্তু সবাই ধরে ফেলছে। ঠিক আছে, একটুখানি রাখলাম। যদি আমার যুক্তিটা পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবে, তাহলে আমি কিন্তু একটুখানি উৎসাহিত বোধ করব।